এই ঘটনাটা আজকে দাঁড়িয়ে এখন একটা জব করি বলতে হাসি মুখে বলছি, কিন্তু তখন যে দিনে যে সিচুয়েশনটা হয়েছিল আমার সাথে সেটা জাস্ট বলে বোঝাতে পারবো না। হে গাইস, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। তো আজকে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পেরেছো ভিডিওটা কোন বিষয় নিয়ে। হ্যাঁ, 2021 সালের এসএসসি জিডিতে ফাইনাল কাট অফ ক্লিয়ার করার পরেও কেন জয়েন করতে পারিনি, কি হয়েছিল আমার সাথে। আমার ছোট্ট একটা ভুলের জন্য আমি বিএসএফ সিলেক্ট হওয়ার পরেও আমি জয়েন করতে পারি। তো সেগুলো বলবো আজকের এই ভিডিওতে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর সবাইকে অনুরোধ রইল ভিডিওটাকে স্কিপ না করে ভিডিওটাকে সম্পূর্ণ দেখার জন্য। খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। এসএসসি জিডিতে যারা তোমাদের সামনে যে পিএমটি পিএটি আছে যাদের আছে তাদের অবশ্যই এই জিনিসটা জানা উচিত। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে বলি, আমি ছোটো থেকে একটা অ্যাভারেজ স্টুডেন্ট ছিলাম। আমি মাধ্যমিকে 47%, এইচএসে 72% নাম্বার পেয়ে পাস করি। তো এরপর চিন্তাভাবনা করি যে ডিফেন্সে যাব, পুলিশের যে কোনো ফৌজিতে ভর্তি হবো, এসএসসি জিডি, বিএসএফ, সিআরপিএফ বা আর্মিতে যাওয়ার চেষ্টা করব। সেই জন্য এইচএস কমপ্লিট করার পরে আমি প্রিপারেশান নেওয়ার জন্য শুরু করে দিলাম। 2019 সালে আমি কলেজে ভর্তি হই আর এনসিসিতে জয়েন করি আমাদের কলেজে। তো সেখানে আমি ভালো করে পড়াশোনা শুরু করে দিই। এবার কম্পারেটিভ ফিল্ডের চাকরির জন্য পড়াশোনা রীতিমতো শুরু করে দিই। তো দুটো খুব ভালোভাবে চলছিল। তারপর আমাদের 2020-তে লকডাউন মানে করোনা ভাইরাস চলে এলো, তাই জন্য পড়াশোনা একটু থমকে গিয়েছিল। তো তারপর আমি বিগত 2 বছর কোনো রিক্রুটমেন্ট হয়নি। এনসিসিতে বিগত 2 বছর কাটিয়ে ফেলার পরে তখন চলছিল লকডাউন। তো সেই সময় এসএসসি জিডি 2021 সালের নোটিফিকেশান বার হয়। তো রীতিমতো খুবই খুশি ছিলাম, কারণ অনেক দিন থেকে নোটিফিকেশানের কোনো কিছুই ছিল না, মানে রিক্রুটমেন্ট হবে এর কোনো কিছু জানতামই না যে রিক্রুটমেন্ট হবে। তো রিক্রুটমেন্টের জন্য নোটিফিকেশান বার হলো, তো রীতিমতো আমি চলে গেলাম ফর্ম ফিল আপ করতে। তো খুব ভালোভাবে ফর্ম ফিল আপ করে এলাম। এর আগে আমি 2020 সালে বেঙ্গল কনস্টেবল যে এক্সামটা হয়েছিল সেটাতে আমি ফর্ম ফিল আপ করেছিলাম। ফর্ম ফিল আপ করার পর খুব ভালোভাবে পড়াশোনা শুরু করে দিয়েছিলাম। তো আমার এক্সাম পড়েছিল কলকাতা সল্টলেক সেক্টর 5 টিসিএস গীতবিতানে আমার এক্সাম পড়েছিল। এসএসসি জিডিতে এক্সাম দেওয়ার আগে আমি আরেকটা এক্সাম দিয়েছিলাম দিল্লি পুলিশ কনস্টেবল। তো এসএসসি জিডিতে দ্বিতীয়বার আমি গিয়েছিলাম টিসিএসে। তো আমার পরীক্ষাটা খুব একটা ভালো হয়নি, মানে খুব খারাপই হয়েছিল। তো খুব মন খারাপ ছিল। তো ভাবলাম যে এবারে হবে না, আবার পরের বারের জন্য প্রিপারেশান নিতে হবে। তো সেই জন্য খুব মন খারাপ ছিল। বেঙ্গল কনস্টেবলের রীতিমতো যে ফর্ম ফিল আপ করেছিলাম তার প্রিলিমিনারি এক্সাম আর পিএমটি পিএটি হয়ে গিয়েছিল, সামনে ছিল মেন এক্সাম। তারপর সেই বছর এসএসসি জিডিতে 2021 সালে কাট অফ খুব কম গিয়েছিল, কারণ এখন যে কোশ্চেন হয় তার তুলনায় 2021 সালে এসএসসি জিডিতে কোশ্চেন খুব হার্ড হয়েছিল। তো কাট অফ কম যাওয়ার জন্য আমি মাঠের জন্য ডাক পাই। আমার মাঠ পড়েছিল কল্যাণীতে, বিএসএফ ক্যাম্পাস কল্যাণীতে, জুন মাসের 2 তারিখ। আর তার আগে 22 তারিখ বেঙ্গলের মেন এক্সাম ছিল, যেটাতে আমি বেঙ্গলের জন্য খুব ভালোভাবে পড়াশুনো করছিলাম। মাঠে যাওয়ার জন্য একদমই সময় পাইনি। ভাবলাম যে গিয়ে কী হবে, খুব কম নাম্বার পেয়েছি, জানি মাঠ করার পরে কেটে যাবে, তাও আমি গেলাম। বিএসএফ ক্যাম্পাস কল্যাণীতে আমি 2 তারিখে মাঠের জন্য রওনা দিলাম। তো মাঠ রীতিমতো খুব ভালোভাবে কমপ্লিট করলাম। তো তারপর আবার দেখলাম যে কাট অফ তো খুব বাড়বে, কারণ এসএসসি জিডিতে কাট অফ বাড়ে। তো ভাবলাম মেডিকেলে হয়তো ডাক পাবো না, কিন্তু মেডিকেলে ডাক পেলাম। তো মেডিকেলের জন্য আবার ডাক পেলাম। তো আমাদের মেডিকেলও কল্যাণীতে হয়েছিল। তো কল্যাণীতে মেডিকেলের জন্য রওনা দিলাম। আমি মেডিকেলে আনফিট হলাম, তারপর মেডিকেলে আমি ফিট হয়ে গেলাম। তো মোটামুটি এসএসসি জিডিতে আমি পাস করে গেলাম। এদিকে ডব্লিউবি আর এদিকে এসএসসি জিডি, তো দুটোতে মোটামুটি পাস করে যাচ্ছিলাম। সেই বছর কোশ্চেন খুব টাফ হয়েছিল, মোটামুটি ভালোই টাফ হয়েছিল, আর আমার প্রিপারেশন অত ভালো ছিল। আমি এসএসসি জিডিতে খুব কম নাম্বার পেয়েছিলাম। আমি পেয়েছিলাম 38 পয়েন্ট সামথিং, 38.5। তো নর্মালাইজ করে আমার স্কোর হয়েছিল 42.5।
মেডিকেলের কাট অফ ছিল 33 নাম্বার মেডিকেল করেছে। তো আমার হাতে ছিল 8.5 9.5 মতন নাম্বার আমার হাতে ছিল। তো আমি ভাবছিলাম খুব সিকিওর আমি আছি, যে প্রথমে ভাবছিলাম যে এসএসসিজিতে আমি সিলেক্ট হব না, কারণ এত কম নাম্বার পেয়েও কোনোভাবে হয় না। কিন্তু যখন মেন এক্সামের পরে মাঠ, তারপর মেডিকেল কমপ্লিট করে আসলাম, তারপর মনের মধ্যে একটা আশা জাগলো যে হয়তো এবারে সিলেক্ট হয়ে যেতেও পারি। তো আমার বেঙ্গলে আমার হয়নি, কিন্তু আমি এটা আশা রেখেছিলাম হয়তো হয়ে যাবে। কিন্তু যখন ফাইনাল মেরিট দিল তখন অন্য কিছু হয়ে গেল। ফাইনাল মেরিটে কাট অফ গিয়েছিল 44.5 আর আমি পেয়েছিলাম 42.5। তো এখানে কথাটা হলো এই যে, তোমরা সবাই জানো এসএসসি জিডিতে এনসিসি সার্টিফিকেটের জন্য একটা পার্সেন্টেজ নাম্বার দেয়। এ সার্টিফিকেটের জন্য 2%, বি সার্টিফিকেটের জন্য 3% আর সি সার্টিফিকেটের জন্য 5%। তো আমি এখানেই ভুলটা করেছিলাম। আমি এনসিসিতে যখন ভর্তি হই ফর্ম ফিল আপের আগে আমি বি সার্টিফিকেট পাস করে গিয়েছিলাম, যার জন্য আমাকে 3% মানে 3 নাম্বার, তখন পরীক্ষা হতো 100 নম্বরে, আমার 3 নাম্বার ইনক্রিজ হতো। আমি তখন যদি এসএসসি জিডিতে ফর্ম ফিল আপ করার আগে আমি যদি ওই এনসিসি সার্টিফিকেটটা শো করতাম, তাহলে আমি অবশ্যই বিএসএফের কাট অফটা ক্লিয়ার করতে পারতাম। যে ভুলটা আমি দুর্ভাগ্যবশত করেছি, আমি যখন ফর্ম ফিল আপ করতে যাই আমি তখন এনসিসি বি পাস করে গিয়েছিলাম। তো যেখানে ফর্ম ফিল আপ করতে গিয়েছিলাম, তো প্রথম ফর্ম ফিল আপ করতে গিয়েছি, জানি না ঠিক, তো আমি জিজ্ঞাসা করেছিলাম যে সার্টিফিকেট দিতে হবে, কিন্তু সার্টিফিকেটটা আমি হাতে পাইনি। তো সেই জন্য আমি এসএসসি জিডিতে এনসিসি সার্টিফিকেট থাকা সত্ত্বেও, পাস করা সত্ত্বেও আমি তখন এনসিসি পাস করে গিয়েছিলাম, আমি টিক মারিনি। যার জন্য আমি এনসিসি সার্টিফিকেট থাকার পরে যে 3% নাম্বারটা পেতাম সেটা আমি অ্যাড করতে পারিনি। তো জয়েন করতাম, ওর সাথে অ্যাটাচ করতাম, তাহলে অবশ্যই আমি বিএসএফের কাট অফটা ক্লিয়ার করতে পারতাম। দুর্ভাগ্যবশত আমি সেই সময় ওই ফর্ম ফিল আপের সময় ওই ভুলটা করে ফেলেছিলাম। তো এই ঘটনাটা আজকে দাঁড়িয়ে এখন একটা জব করি বলতে হাসি মুখে বলছি, কিন্তু তখন যে দিনে যে সিচুয়েশনটা হয়েছিল আমার সাথে, সেটা জাস্ট বলে বোঝাতে পারবো না। তো তোমাদের বলবো যে আমি যে ভুল করেছি, ছোট্ট একটা ভুল, তোমরা যারা এনসি সার্টিফিকেট আছো বা যে কোনো জিনিস যখনই ফর্ম ফিল আপ করবে তখন ভেবেচিন্তে ফর্ম ফিল আপ করবে, কারণ এরকম ভুল আমার সাথে হয়েছে বা তোমাদের সাথেও হতে পারে। তো সেই জন্য আমি এই ভিডিওটা এনে বলে দিলাম যে এই ভুলটা কখনোই কেউ যেন করো না। আমার এই ছোট্ট একটা ভুল ছিল, সেই ভুলের জন্য আমি কাট অফ ক্লিয়ার করার পরেও করতে পারিনি, কারণ আমার হাতে অপশান ছিল, কারণ আমি যখনই ফর্ম ফিল আপ করতে যাই তখন আমি অলরেডি বি সার্টিফিকেট পাস করে গিয়েছি, শুধু সার্টিফিকেটটা আমার হাতে ছিল না। তো এই ছোট্ট ভুলের জন্য আমি এসএসসি জিডি বিএসএফে তোমরা আশা করি বুঝতে পেরেছো যে কারণটা কী। তোমরা যখনই এরপরে যারা যেসব ভাই এবং বন্ধুরা ফর্ম ফিল আপ করবে, তোমরা অবশ্যই ফর্মটা খুব ভালোভাবে ফিল আপ করবে, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। অবশ্যই খুব ভালোভাবে ফিল আপ করবে। আর আমার যেসব ভাই এবং বন্ধুরা তোমরা এসএসসি জিডিতে এক্সাম পাস করেছো, সামনে তোমাদের পিএমটি পিএটি এক্সাম আছে, তোমরা খুব ভালোভাবে প্রস্তুতি নাও। আর এসএসসি জিডি মাঠ সম্পর্কে তোমাদের যত টাকা হেল্প করা আমি আগামী দিনে ভিডিও এনে তোমাদের সাহায্য করব যতটুকুই পারবো। এর আগে আমি 2বার গিয়েছি, তো সেই অভিজ্ঞতা তোমাদেরকে বলবো, তোমাদেরকে জানলে তোমরা বুঝতে পারবে যে এসএসসি জিডিতে কী হয়। এসএসসি জিডি রিলেটেড সমস্ত কোয়ারি বা যা জানার আছে সমস্ত হেল্প তোমাদের করব, তার জন্য আমি তোমাদের পাশে আছি। বর্তমানে আমি এখন কলকাতা পুলিশে জব কর্মরত। এসএসসি জিডি রিলেটেড যে কোনো কোয়ারি যদি জানার থাকে আমাকে আমার চ্যানেলে এসএমএস করতে পারো, আমি অবশ্যই সেটার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আশা করছি তোমরা ভিডিওটাকে সম্পূর্ণ দেখেছো, ভিডিও থেকে বুঝতে পেরেছো যে ভিডিওটা কি হয়েছিল আমার সাথে। আশা করছি তোমরা যখনই ফর্ম ফিল আপ করবে তবে ফর্ম ফিল আপ করবে। আর ভিডিওটা তোমাদের একটু হলেও গুরুত্বপূর্ণ যদি মনে হয় তাহলে তোমাদের বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবে না। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হবে নতুন এক ভিডিওতে। আর আমার চ্যানেলটা যারা নতুন আছো ভিডিওটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে দেখো। ভিডিওটা এখানে শেষ করলাম। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।